আপনারা জানেন যে দীর্ঘদিন আমরা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি। ক্যাম্পাসের আশেপাশে দেখা হলে তাকে গ্রেপ্তার করা হতো এবং বারবার কারাবরণ করেছি, নির্যাতিত নিপীড়িত হয়েছি। রাজপথে থেকে আমাদের অনেক ভাইদেরকেও হারিয়েছি। অনেক ধরনের কারসাজি হয়েছে, আপনারা জানেন, মিডিয়ায় দেখেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না, কারণ আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। স্বৈরাচার সরকারের পতন ঘটানোর জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রম করেছি, সাহসী ভূমিকা রেখেছি রাজপথে এবং বারবার কারাবরণ করেছি, নির্যাতিত নিপীড়িত হয়েছি। আমরা রাজপথে থেকে আমাদের অনেক ভাইদেরকেও হারিয়েছি। আমাদের অনেক ভাইরা গুম হয়েছে, খুন হয়েছে, পঙ্গু হয়েছে। আমরা আজকের দিনে অত্যন্ত খুশি, আনন্দিত, উৎফুল্লিত এবং আমাদের প্রত্যাশা এই নবগঠিত বিএনপি সরকার অবশ্যই জনগণকে পাশে নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। এটি আমাদের প্রত্যাশা, কারণ বিএনপি জনগণের দল। জনগণকে সাথে নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনা করব, এটি আমাদের প্রত্যাশা। দেখুন, শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি সেটি জাতীয় নির্বাচনের মতো নয়। এখানে অনেক ডিফারেন্ট রয়েছে। আমি মনে করি জাতীয় নির্বাচনে নিরঙ্কুশভাবে, স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশের সর্বস্তরের জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি সরকার গঠন করার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আমরা মনে করি যে এই 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হলো, সেই নির্বাচনে জনগণ তাদের প্রত্যক্ষ ভোট দিয়েছেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে নির্বাচন হয়েছে এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছে, বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। এবং বিশ্ববিদ্যালয়ের রাজনীতি টোটালি ডিফারেন্ট। আমি মনে করি বিশ্ববিদ্যালয়ে অনেক ধরনের কারসাজি হয়েছে, আপনারা জানেন, মিডিয়ায় দেখেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। আগামী পদক্ষেপ আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলের আমরা কর্মী তৈরি করব এবং ছাত্রদলের নেতৃত্ব বলিষ্ঠ যাতে হয়, সুশৃঙ্খলভাবে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে যাতে ছাত্রদল সুসংগঠিত থাকে, সেই ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। আপনারা জানেন যে দীর্ঘদিন আমরা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের ছাত্রদলে অনেক ভাইয়েরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি। ক্যাম্পাসের আশেপাশে দেখা হলে তাকে গ্রেপ্তার করা হতো। সুতরাং আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে রাজনীতি সেটা চর্চা করতে পারিনি। কিন্তু আগামী দিনে আমরা আশা রাখি যে বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, মোট কথা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের ছাত্রদল বিরাজমান থাকবে এবং ছাত্রদলের নতুন নেতৃত্ব তৈরি হবে, এটি আমাদের প্রত্যাশা। এবং আমরা সুশৃঙ্খলভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আপনারা জানেন, সুশৃঙ্খল সংগঠন এবং এশিয়া মহাদেশের সর্ববৃহৎ সংগঠন। আমরা সুশৃঙ্খলভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনীতি করব ইনশাল্লাহ।